আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই। এই তো এইখানে আমি শুটকিগুলো ভাইজা রাইখা গেছিলাম একটু পানি দিয়ে ভিজাইয়া। তো আজকে আমার রান্নাবান্নার আয়োজন হচ্ছে ভেন্ডি ভর্তা, শুটকি ভুনা, আর সাথে আছে ডাল। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে শুটকিটা রান্না করার জন্য এই যে পেঁয়াজটা ভাজা হইতাছে, পেঁয়াজটাকে ভাইজা নেই। তো আমার চ্যানেলটা খুবই ছোট, আমার চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করবেন, কারণ আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, অনেকে পছন্দ করেন। তো যারা যারা আমার ভিডিওগুলি পছন্দ করেন তারা আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আশা করি আপনারা আমাকে সামনের দিকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখানে দেখেন পেঁয়াজ ভাইজা আমার কড়াইটা পুরাই পুড়ে গেছে, কারণ তেলতেলা কড়াই হলে না পেঁয়াজ টেজ ভাজতে ভালো হয়। এটা কড়াইটা খুব খসখসা ছিল, এই কারণে কড়াইটা পুড়ে গেছে। আর এখানে যে ভর্তার জন্য ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই হলো। তো আমার এখানে কিন্তু শুটকিটাও হয়ে গেছে, শুটকিটা কারণ অল্প করে পানি দিছি তো শুটকিটা তাড়াতাড়ি হয়ে গেছে গা। আর এখানে দেখেন রান্না করতে করতে দেখি বাহিরে পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ কোনো বৃষ্টি নাই, কিন্তু হঠাৎ করে না বাতাস সাইরাকার পুরো আকাশ অন্ধকার, রাতের মতন অন্ধকার হয়ে গেছে। তো আজকে অনেক দিন যাবতেই দুপুর হলে বৃষ্টি আসে, অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না শেষ, কাজকর্ম শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই তো এখানে ভাত, এখানে ভেন্ডি ভর্তা, আর এখানে হচ্ছে ডাল, আর হচ্ছে সাথে তো শুটকি ভুনা আছেই। এই তো এখানে শুটকি ভুনা। আমাদের লইট্টা শুটকি ভুনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এখানে মেয়ে ওর বাবার জন্য ভাত বেড়ে রাখছে, কারণ বাবা এসে পড়ছে, উনি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবে। তো ওনার জন্য ভাতগুলা বাইরে রাখা হয়েছে। ওর বাবা চলে আসছে, তো এই জন্য ভাতটা মেয়ে বাইরে রাখছে, গোসল করবে, নামাজ পড়বে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো এখন হচ্ছে মাগরিবের পর, এখানে আমি নামাজ পড়ে বসে রয়েছি। তো আমার মেয়ে বলতেছে, মা আজকে বাইরে থেকে কিছু আনতে হইব না, তো আমি তোমার চা বানাই দিতেছি। ঘরে সবসময় চা বানায় খাওয়া হয় না, মাঝে মাঝে বানানো হয়, কারণ আমি একা খাই তো চা। তো বানানোর একটা ভেজাল করি না, কারণ সবাই মিল্লা খাইলে দেখা যায় এক জিনিস ভালো লাগে একটু রান্না করলে, বা ঘরে যে কোনো একটা জিনিস এই ঘরে বানাইলে সবাই মিলেমিশে খেলে ভালো লাগে। তো যেহেতু একা খাই, যেহেতু মানে ওরকমভাবে ঘরে বানানো হয় না চা। তো এই জন্য মেয়ে আজকে বলতেছে, থাক আজকে কিনা আনার দরকার নেই বাইরে থেকে কিছু, আমি তোমাকে চা বানাই দিই, আর মুড়ি আছে মুড়ি দিয়ে চা দিয়ে খাও। তো আমি বললাম ঠিক আছে বানাও। তো এই তো মেয়ে চুলায় দুধ বসাইলো, আর এখানে আমি 200 টাকা ছিল খুরসা। তো 2টা 20 টাকা নোট না একসাথে ছিল, কারণ পুরান টাকা তো। তো এই জন্য না 3বার গুনছি, 3বার গোনার পরও না ভুল হয়। তো আমার মেয়ে আইসা বলতেছে যে, মা এই তো টাকা ঠিক আছে, কারণ ওই যে টাকারে ভালো কইরা ওই যে লাগানো ছিল টাকাটা, ওই টাকাটা ওই ছুটাইছে। তো 2টা 20 টাকা নোট একসাথে ছিল, মানে 10টা 20 টাকা নোটে হয় 200 টাকা। তো আমি বারে বারে না 8টাই গনি, কারণ আমার আর 10টা হয় না। তো এই জন্য মেয়ে আইসা আমার বলতেছে, 200 টাকা গনতে পারো না তুমি? তো এখন মেয়ের চা বানানো হোক, তারপরে চা খাবো। তো তোমরা একজন কমেন্ট করছো আমাকে, আজকে কিছুদিন ধরে কমেন্ট করতেছো, কারণ আমাকে আমার মেয়ের জামাই বিদেশে থাকে কি না। না, আমার মেয়ের জামাই বিদেশে থাকে না, আমার মেয়ের জামাই লেখাপড়া করে, মেয়েও লেখাপড়া করে। তো মেয়েকে আমি এখনও উঠাইয়া দেই নাই, আমার মেয়ের কাবিন করাইয়া রাখছি। তো যখন লেখাপড়া শেষ হবে দুজনের, তখন আমি উঠিয়ে দিব। তো সবাই জানবা ইনশাল্লাহ। আর হলো মেয়ের জামাই কিছুদিন ধরে ছোটোখাটো একটা চাকরিতে আর কি জয়েন করছে, তো করতে থাক, সমস্যা নাই। আর আমি যখন ভিডিও করি তখন তোমরা আমার কম বেশি সব কিছুই জানবা। তো তুমি আমাকে অনেক ভালোবাসো, মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কাছে খুব ভালো লাগে। আশা করি মামুনি তুমি তোমার কমেন্টের উত্তর পাইছো।
এখন আর তোমার কোনো সমস্যা হইব না। তো এখন আমরা এই যে সন্ধ্যার নাস্তা করতেছি, কারণ বাবা তো চা খাবে না, তো এর জন্য এখন চা খেতে বসলাম, চা মুড়ি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।